ভিতরে বহুদিন চলাফেরার করে পরে এবার আমার পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, আমাকে ভুলে যাবেন না। আবদার হলো এটাই, যদি পারেন প্রত্যেক সপ্তাহে আমার মাজার মোবারকে গিয়ে আমার কবরে গিয়ে একবার দেখা করে আসবেন। যদি সপ্তাহে না পারেন আপনি 1 মাস পরে যাবেন, 1 মাস পরেও যদি না পারেন তাহলে 6 মাস পরে পরে গিয়ে আমার কবরটা একবার দেখা করে আসেন। এত পাহালওয়ান মানুষ, এত শক্তিমান মানুষ খৈবরের মাঠে 40 মণ লোহার গেট ছেড়ে লড়াই করনেওয়ালা মানুষ। আলী বলতেছেন আমার কলিজায় কম্পন শুরু হলো, চোখ দিয়ে যেন পানি ঝরে গেল। আলী কাঁদছেন, ফাতেমা জাহরা তাকিয়ে দেখতেছেন নিজের সৌহারের দিকে, স্বামীর দিকে। আমার স্বামী, আমার সৌহারে মোহতার, আমার চোখ দিয়ে কেন পানির তোষা নামলো? আলী মুর্তজা কাঁদতে লেগেছেন। ফাতেমা বলতেছেন হুজুর কাঁদবেন না, একটুও কাঁদবেন না, আমার জন্য দোয়া করবেন আর বলেন আমার কবরে কি আপনি দেখা করতে যাবেন? আলী কেন্দে বলতেছেন ফাতেমা রে, আমিও যে তোমাকে ছাড়া থাকতে পারি না, আমিও যে তোমাকে ছাড়া থাকতে পারি না। এই জন্য আল্লাহ তাআলা আমার বাড়িতে এমন বিবির আবির্ভাব করেছে, আমার বাড়িতে এমন বিবি আল্লাহ পাঠিয়েছে, সে হলো নবী পাকের বিটি, সে হলো হাসান হুসেনের মা। সুবহানাল্লাহ। জিন্দেগিতে কোনোদিন আমাকে একদিনও বলে নাই খিদা লেগেছে, এই নাই ওই নাই, কোনোদিন আমার কাছে বলে নাই। হযরত ফাতেমা নিজের আঁচল দিয়ে নিজের স্বামীর চোখের পানি মুছিয়ে দিয়ে বলেন হুজুর ভুলে যাবেন না। আলী বলতেছেন ফাতেমা আমি তোমার কবরে যাব, কবরে গিয়ে আমি দেখা করে আসব। এবার হযরত ফাতেমা বলতেছেন হুজুর তাহলে 3টা আবদার পুরা হয়ে গেল, তবে একটা কথা শুনেন, হাসান হুসেনকে রেখে গেলাম, মৌতের সামান রেডি করো রে। এই জন্য মা ফাতেমার জিন্দেগিতে নামাজ কাজা নাই, তাহাজ্জুদ কাজা নাই, একদিনও আপনার পর্দায় কাজা নাই, রোজা কাজা নাই, আপনার কিছুতেই কাজা নাই। এই মেয়েটা নিজের স্বামীরে বলছিল আমার কবরের কাছে গিয়ে দোয়া করো, জানি না কার দোয়া কোন দিন কাজে লেগে যায়। পড়াই না করে, প্রমাণ না করে, আপনার কোনদিন কোনো মানুষের সম্মুখে গৌরব না করে এক আল্লাহর দিকে খেয়াল করে সাজদায় মাথা ফেলো, দেখো আল্লাহর কাছে চাও, দেখো তোমার কিসমত তেজ হয় কিনা। কারো দেখে কোনোদিন টাটাবেন না, বিষাবেন না, কালো দেখে কোনোদিন আপনার নিজের শরীরে আপনার বিষ ধরাবেন না, আল্লাহর কাছে চাও। আমার আল্লাহ হলেন রাজ্জাক, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মাওলা সারা পৃথিবীর এনে পালন কর্তা, কেন না যেতে হবে কবরেতে, ভুলে যায় না, ডানে বামে মাটি হবে মাটি বিছানা, বলেন ডানে বামে মাটি হবে মাটির, জোরে বলে দেখবেন ভালো লাগবে, ডানে বামে মাটি হবে। মাশাআল্লাহ 2-4 জন বলেছে টাকা পয়সা জমিদারি সবই পড়ে রবে, খালি হাতে তোমাকে যে চলে যেতে হবে বাবা, খালি হাতে তোমাকে যে চলে যেতে হবে, একটা সাদা কাপড় ছাড়া তোমায় কিছুই দেবে না, সাদা কাপড় ছাড়া তোমায় কিছুই দেবে না, ডালে বামে মাটি মাটি, বলেন বলেন ডালে বামে মাটি হবে মাটি বিছানা, কবর তোমার আসল বাড়ি তাও কি জানো না, মরে গেলে কবরেতে হবে ঠিকানা, কবর তোমার আসল বাড়ি তাও কি জানো না, মরে গেলে কবরেতে হবে ঠিকানা। দেখো
এত মানুষ আছে কেউ সঙ্গে যাবে না বাবা, এত মানুষ আছে কেউ সঙ্গে যাবে না। ডালে বামে মাটি হবে মাঠে বিছানা, ডাইনে বামে মাটি হবে মাঠে বিছানা। এত বন্ধু এত বান্ধব কেউ তো রবে না, কবরেতে রেখে দিয়া হবে রওয়ানা। তোমাকে কবরেতে রেখে দিয়ে হবে রওয়ানা। এবার কবরেতে দেখতে আসবে শাহে মদিনা, তোমায় কবরেতে দেখতে আসবে শাহে মদিনা। ডালে বামে মাটি হবে মাটি বিছানা, একদিন যেতে হবে কবরেতে ভুলা যায় না। আব্বা জান যেতে হবে কবরেতে ভুলে যায় না। ডালে বামে মাটি হবে মাটি বিছানা। জোরে পড়েন আল্লাহ হুম্মা নাকি হবে জোরে সাল্লে আলা মাওলানা ওয়া আলা আলে মৌলানা মোহাম্মদ সাল্লে আলা মোহাম্মদ সাল্লে मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़बान से निकालो शाफ़िअना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बिरादरान इस्लाम शामाइने केराम एक बार खूब ताड़ाताड़ी करे मंजिले मकसदे पहुंचाচ্ছি। माहे रमजान शरीफের চাঁদ উঠবে, আমার মায়ার নবী দয়াল নবী গো। আর ওই বিশ্ব নবীর মেয়ে হলো আমার মা ফাতেমা। খুব খেয়াল, হাসান হোসেনের জামা কাপড়গুলোকে ভালো করে টাঙিয়ে রেখেছে, খেচি খুশি একবার রেডি। হোসেন আই দেখবি তো আয় রে আয়। দুই ছেলেকে হাত ধরে ফাতেমার জীবনীতে একটা লেখা আছে, ঘরে নিয়ে গিয়া এটা ঈদের দিন পড়বা, এটা বকরিদের দিন পড়বা। মা বলছেন, আর এই কথাটা কোনোদিন কিন্তু ফাতেমা বলে নাই যেটা ঈদের দিন পড়বা, এটা বকরিদের দিন পড়বা। কিন্তু আজকে ঘরে নিয়ে গিয়া সব বুঝিয়ে বলে দেওয়া হলো, জামা কাপড় বেশি ময়লা করো না, কেন না জামা খাঁচার মতো লোক তোমাদের পৃথিবী থেকে হারিয়ে। বন্ধুরে বন্ধুরে হোসেন বলতেছেন, মা তুমি তো আমাদের কাছে রয়েছো, তুমি আমাদের কাছ থেকে কি পালিয়ে যাবা? দুই ছেলেকে আবার পার করে নিয়ে চলে আসলেন, মনের কথা খুলে আর বললেন না। আমার আব্বাজি আমার ভাইরা বাইরে নিয়ে চলে আসলেন। ক্রিমিশে দিন পার হয়ে গেল, রাত্রি লেগে গেল। আগামী কালকে মাহে রমজানের হেলাল উদিত হবে, আকাশ ঘিরে রমজান শরীফের চাঁদ প্রস্ফুটিত হবে। আকাশের দিকে তাকাইলে চাঁদ দেখা যাবে যে বিকশিত হয়েছে চাঁদ। পরের দিন চাঁদ উঠেছে, মা ফাতেমা তুজ জাহরা রোজা রাখবেন। মা জননী রোজা রেখে নিলেন, শেখিরি করেছেন, রোজা রেখে নিলেন আম্মা জান। সকাল হলো, সারাদিন ফাতেমা রোজদার পানাহার করে নাই। আম্মা জান ফাতেমা একটা রোজা সুসম্পন্ন করলেন। সুসম্পন্ন করার পরে দ্বিতীয় দিন রোজা রেখেছে। ভাইরা আমার, মা বলেরা, দ্বিতীয় রোজা মায়ের সম্পূর্ণ হলো। এবার
তৃতীয় দিনের জন্য মা জোহরা সেই দিনও রোজা ধরে নিয়েছে। আল্লাহ রসুল বলেছেন, ফাতেমা রমজান মাসের 3 তারিখে রাতের বেলাতে তোমার ইন্তেকাল হবে। 3 নম্বর রোজা চলছে, সারাদিন চলছে রোজা। রোজা থেকে আমরা খাই নাকি? জোরে কথা বলবেন, খাই নাকি? কেউ খাই না, পেটে দানা নাই রে, পানি নাই। ফাতেমার সন্ধ্যা লেগেছে, মা ফাতেমা আলী মুর্তজাকে বলতেছেন, প্রাণের স্বামী গো, আজকে বাজার থেকে কটা ফল এনো, এই জন্যে আমি খাই না, খায়া হাসান হোসেনের মুখে 2টা ফল তুলে দিব। শেষ খাওয়া আমার ছেলেদেরকে আমি নিজে খাইয়ে দেব। আলী মুর্তজা ফল মূল নিয়ে এসেছে, আজ প্লেট ভর্তি ফল। আলী একদিকে বসেছেন, মা ফাতেমা একদিকে বসেছেন, হাসান হোসেনকে সামনে নিয়েছেন। ইতিহাস খুলে দেখো, একসাথে 4 জন মিলে আপনার ইফতারের থালায় বসেছে, ইফতার চলছে, সকলের খাওয়া দাওয়া হয়ে গেল। ফাতেমা খাচ্ছেন আর বারবার 2 ছেলের দিকে তাকিয়ে দেখছেন, হোসেন খা, বেটা ইমাম হাসান তুইও খা। 2 ছেলে খাচ্ছেন খাবার। এইভাবে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। নামাজ পড়ে নিয়ে মা ছেলে 2টাকে বলছিল, বাবা বাইরে চলে যাবে না, ঘরের থেকে বাইরে বের হবে না। বলে কেন মা? আমরা তো সিলেট পেন্সিল এখন রেডি, লেখা হবে, পড়া হবে। কেননা তুমি তো আমাদের শিক্ষা প্রদান করেছ, মাদ্রাসায় যাইনি, মক্তবে যাইনি, ইউনিভার্সিটিতে যাইনি, প্রাইমারিতে যাইনি, মায়ের কাছে আলিফ থেকে বে পর্যন্ত লেখা হলো। আপনারা তো শুনেছেন মা জননী ইনি আপনার নিজে হাতে লেখাপড়া শিখিয়েছে। তবে যাদের নাম্বার আমার আল্লাহ তাআলা দেয়, জোরে বলবেন না সুবহানাল্লাহ, যাদের নাম্বার মহান আল্লাহ তাআলা দেন। ইতিহাস কি শোনেন নাই? 2 ছেলে সুন্দর করে লিখেছে, মাকে ডেকে বলছেন, মা আলিফ থেকে ইয়া পর্যন্ত লিখেছি। হোসেন বলতেছেন, আমার লেখা ভালো। ইমাম হাসান বলতেছেন, আমার লেখা ভালো। 2জন হাই একবারে লেগে গেছে, তোরটা আমারটা ভালো। 2 ছেলে বলল, চল মার কাছে যাই। আর মাকে গিয়ে বলবো কে 1 নাম্বার হয়েছে। সিলেট হাতে ধরে নিয়ে, হাতেই পেন্সিল রয়েছে, মার কাছে হাজির। ফাতেমা আম্মা জান একটু বলে দাও কার লেখা ভালো, নাম্বার দাও। 1 আর কে হয়েছে 2, মানে 5 আর সেকেন্ডের নাম্বার নিতে এসেছে। ফাতেমা দেখলেন, দেখা সিলেট, 2 জনের লেখা দেখলেন। লেখা দেখে নিয়ে বললেন, বাবুরা তোমাদের নাম্বার আমি ফাতেমা দিতে পারবো না। একবার কে জোরে বলা যাবে না? আরেকবার কি বলা যাবে না? আমি নাম্বার দিতে পারবো না, চলে যাও তোমার আব্বা জানের কাছে। ছেলে হাতে ধরে নিয়ে মার সাথে তর্ক করলেন না, কিছুই বললেন না, বরং আলী মুর্তজার কাছে চলে গেলেন। আব্বা জান আমাদের নাম্বার দিয়ে দেন, কাল লেখা ভালো। হোসেন বলছে আমারটাই ভালো। ইমাম হাসান বলতেছেন আমারটাই ভালো। আব্বা গো আপনি একটু বলে দেন কাল লেখা ভালো। বলে বাবুরা রে তোর মা কি বাড়িতে নাই নাকি? বলে মা বাড়িতে আছে, তবে তোমার মাকে কেন দেখাও নাই? উনি তো নাম্বার দিয়ে দিতে পারতেন। বলে মাকে দেখিয়েছে, কিন্তু বলল তোর বাবার কাছে যা, তোমার মতো হলে আমার মতো হলে নাম্বার দিয়ে দিত, তুই ফার্স্ট, তুই শেখেল। তবে আলী বললেন বাড়িতে নবীর বেটি আর পাঠাচ্ছে আমার কাছে, এতে ভিতরে কিছু কিন্তু ভরা আছে। আলী বললেন আমিও নাম্বার দিব না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমিও নাম্বার দিব না রে। এই ছেলেটা লিয়া সোজা চলে যাও আখেরি জামানার নবীর কাছে, ওইখানে নাম্বার দিয়ে দিবে। হোসেন বলতেছেন কোন ফ্যাসাদে পড়লেন?
মা যদি নাম্বার দিয়ে দিত অসুবিধা হইতো না, বাবা যদি দিয়ে দিত অসুবিধা হইতো না। এখন যদি নবীর কাছে গিয়ে নাম্বার না দেয়, আবার কার কাছে পাঠাবে আল্লাহই ভালো জানে। চল আর একবার দেখে আসি। নবী পাকের কাছে গেলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালামের জবাব হলো ইয়া সাবিয়ু ইজলিসা হোনা, বাচ্চারা আমার কাছে বসে যাও। দুই ছেলে দুই পাশে বসে গেল, মিডিলে নানা বসে আছে, নাতি দুটা দেখতে কত মজা লাগছে, এরাও দুটা নূর আর নবীও হলো নূর। আমার আল্লাহ বলতেছে কদ জাআকুম মিনাল্লাহি নূর, জোরে বলেন সুবহানাল্লাহ। দুই জেলে বলে আছে, হুসেন বলতেছেন লালাজান সিলেট পরে লিখেছি, আমার লেখাটাই ভালো লাগছে। ইমাম হাসান বলতেছেন লালাজান আমার লেখাটা ভালো লাগছে, তাই কাঠটা বেশি ভালো, আপনি ফাইসালাটা দিয়ে দেন। আল্লাহ নবী বলতেছেন বাড়ি থেকে মা নাই, জোরে বলেন একবার, বলেন বাড়িতে মা আছে, মাকে কেন একবার দেখাও নাই? দেখিয়েছি, মা বললো তোর বাবার কাছে যা, নাম্বার দিয়ে দেবে। বাবার কাছে গেলাম, আমার আব্বা বললেন তোর নানার কাছে যা। নানা গো, এই নাম্বারটা পাওয়ার জন্য কি এমনি করে আমরা মানুষের কাছে কাছে যাও? বলে দেন কাল লেখা ভালো আর কাল লেখা খারাপ। আমার বিশ্ব নবী বললেন হাসান হোসেন আর কোথাও দৌড়াতে হবে না, তবে তোদের নাম্বারটা আমিও দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তোদের নাম্বার আমিও দেব না রে, দেব না। বলে না না, তাহলে কার কাছে যেতে হবে বলে দাও। বললো কোথাও যেতে হবে না, তোমাদের ফার্স্ট আর সেকেন্ডের নাম্বার আমার আল্লাহ তাআলা দিবে। আল্লাহ তাআলা নাম্বার কাউরে দেয় নাকি? নবী বললেন আল্লাহ তাআলা নাম্বার দেবে। আমার বিশ্ব নবী মওলার দিকে রুজু করলেন, আয়ে রব্বে জুল জালাল হাসনাইন কারিমাইন বসা, তুমি বলে দাও, তুমি নাম্বার দিয়ে দাও কাল লেখাটা ভালো। মৌলা একটু তুমি বলে দাও, আমার রব্বুল আলামিন জোশ মে আ গায়ে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন জিবরিল নাম্বার দিয়া আয় হাসান আর হুসাইনের। জিবরিল বলছে কি দিয়া নাম্বার দেব? একটা পেন্সিল নিয়ে গিয়ে 1 আর 2 লিখে দেব। কোনটা করব মৌলা তুমি নিজে বইলা দাও। আমার আল্লাহ বলে জিবরিল রে, জান্নাতের ভিতরে যা, জান্নাতের ভিতরে গিয়া এক হাতে 4টা মতির দানা লাও, এক হাতে 3টা মতির দানা লাও। যার লেখা ভালো তার দিকে 4টা দেওয়া, যার লেখা খারাপ তার দিকে 3টা দেওয়া। ইয়াকুতের ডানাগুলো 60 করে দিয়ে আপনার রিজওয়ানে ফারেস্তা, তামাম ফারেস্তাদের সরদার, তামাম মালাইকার তাজদার জিবরিল ফেরেশতা জান্নাতে ঢুকে গেলেন। জান্নাতে ঢুকে যাওয়ার পরে এখন মতির দানাগুলো চুনবে, মতির দানাগুলো খুঁটে খুঁটে তুলবে। জিবরিল কোনোদিন ভুল করে নাই, কোনো ফারেস্তা কোনোদিন ভুল করে নাই। আর ইনি তো হলেন ফেরেশতাদের সর্দার, ইনি হলেন সাইয়্যিদুল মালায়েকা। 1 2 3 4, এক হাতে 4টা মতির দানা নিলেন, 1 2 3, এই হাতে 3টা মতির দানা নিলেন। এই মতির দানা লিয়া আর জিবরিল ফেরেশতা সোজা চলে যাচ্ছে আমার বিশ্ব নবীর দরবারে। দরবারে রেসালাতে পৌঁছে গেলেন। কাকে কোনটা দিই? ইমাম হাসান হলো বড়, আমি তার দিকে 4টা দেব। ইমাম হুসাইন হলো ছোট, এর দিকে 3টে দেব। ঝামেলা মিটে গেল, ফয়সালা হয়ে যাবে। তবে একবারে ঝরঝর করে হাসানের সিলেটে 4টা মতির জানা ছেড়ে দেওয়া হলো। যেমনি ছেড়ে দেওয়া, বাম হাতের 3টা মতির দানা এদিকে ঝরঝর করে ছেড়ে দেওয়া হলো। কিন্তু দেখতেছেন তাকিয়ে, এদিকেও 4 এদিকেও 4, একটা কোথায় হলো মার? জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকেও 4, এইদিকেও 4,
বার আমি যে গনে নিলাম তীর আমার এই দিকে কেমন করে চার হয়ে গেল জিবরিল ফেরেশতা ফেরে মেয়া গায়ে জিবরিল ফেরেশতা সোচতে লাগলো জিবরিল ভাবতে লাগলো এটা কেমন করে হয় ইয়ে কেমন করে হয় শুনতে গেলে আর একটা ওয়াজ শুনতে হবে একবার জোরে বলেন সুবহানাল্লাহ আর একটা ওয়াজ শুনতে হবে ওয়াজ কিন্তু রেখেছি মা ফাতেমাতুজ জাহরা ইফতারের পরে আপনার নামাজ পড়ে নিয়ে বাইরে বেরিয়েছে কানে ঘরের ভেতর থেকে তাকিয়ে দেখতেছেন দুই ছেলে বসা তোরা কোথাও যাস না একটু দাঁড়া তবে 4 আর 3 কি করে হলো এই কথাটা একটু বোঝাবো মোহাব্বত নিয়ে জোরে জোরে একবার পড়ে নেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ এটাও একটা দোয়া বলেন দেখি ডেকে নাও ইয়া বলেন না নবীর কাছে দোয়া চাওয়া হচ্ছে ডেকে নাও ইয়া পুরো মজমা সবাই বলবেন দেখি দে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ বলো না ইয়া সুবহানাল্লাহ দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ দেখিব দুই নয়নেতে মদিনা দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ যারা যারা নবী পাকের রওজায় হাজিরে দিল একবার জোরে সুবহানাল্লাহ বলেন আর একবার বলেন সুবহানাল্লাহ এই যে কবরস্থানে কতজন শুয়ে আছে নরনারী আপনার আমার সব কথা তারা শুনতে পাচ্ছে মোহব্বত দিয়ে আর একবার বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ যারা যারা নবী পাকের রওজায় হাজিরে দিল বলো না হাজিরে দিল যারা যারা নবী পাকের রওজায় হাজিরে দিল শাফাত ওয়াজিব তাদের ওপর ঘোষণা ইয়া রাসূলুল্লাহ বলো না ইয়া আল্লাহ আকবার ইয়া আল্লাহ নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায় নবী গো দিন কেটে যায় নবীজির দিদারের আশায় কত না রাত কেটে যায় স্বপ্নেতে দেখা দিতে এসো না আহা স্বপ্নেতে দেখা দিতে এসো না ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা পড়েন সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন
मोहम्मद हरदम ज़ौबा से निकालो पाक नामे मोहम्मद हरदम ज़ौबा से निकालो शाफियना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की करे हलो 3 और 4 तो এদিকেও 4 আর এদিকেও 4 একটা দানা নিয়ে গন্ডগোল লেগে গেছে একদিকে 3 হবে আর একদিকে 4 হবে এটা কেমন করে হয় সম্ভব গুনে গুনে নিয়ে এসেছে কিন্তু জিবরিল ভুল করে না জিবরিলের কোনো গুনাহ নাই জিবরিল মাসুম लेकिन आज के কেমন করে হলো জি 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 এই প্রসঙ্গে একটা ওয়াজ শুনতে হবে মানুষজন সরকারের কাছে যায় মেম্বারের কাছে যায় প্রধানের কাছে যায় হি এজন্য একটা সই দস্তখত সিগনেচারের জন্য যায় আল্লাহর নবীর কাছে বিভিন্ন মানুষ আসতেন হুজুর একটা সই করে দেন পুরো ওয়াজটা ডিটেইলস এক জায়গাতে আসবে আল্লাহর নবী বলেন আবু বকর এই আমার আংটিটা নিয়ে যাও ওই দেখো কাতিব সামনে গ্রামে রয়েছে কাতিবকে দেবা যারা খোদাই করে লেখে তাদেরকে দেবা যা টাকা লাগবে দিয়ে দেবা কিন্তু এখানে স্টাম্প বানিয়ে নিয়ে এসো শুধু লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলেন কি লিখতে বলেন লা ইলাহা বাস এতটুকুই আর বেশি না লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে হুজুর কোনো চিন্তা নাই আমি যাচ্ছি এক্ষুনি লিখে নি আপনার হস্তে আমি দিয়ে দিচ্ছি নূরের নবী জিন্দা নবীর কাছ থেকে চলে গেলেন ওই যে খোদাই করে যারা লিখে তাদের কাছে পৌঁছে গেলেন সিদ্দিক আকবর পহিলা খলিফা আমার আবু কুহাফার লাল ওই লিখনে ওয়ালাকে গিয়ে বলতেছেন ভাই আমি একটা কাজের জন্য এসেছি কি কাজ বলে আংটিটার উপরে তুমি লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন একবার নবী কি লিখতে বলেছেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আবু বকর বলছেন লিখে দাও এর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয় আবু বকর ও সত্যবাদী ও সিদ্দিক আকবর বড় সত্যবাদী তুমি কেন লিখাইতেছ খুব খেয়াল নবীজি বলেছেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে আর তুমি তোমার মন দিয়া লিখা চলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ভেবেছেন বিরাট চিন্তা করেছেন রাস্তায় আস্তে আস্তে শুধু লা ইলাহা যদি লেখে নাড়া নাড়া লাগছে শুধু যদি লা ইলাহা লেখে উদ্যাম লাগছে আলগা আলগা লাগছে মোহাম্মদ ছাড়া আল্লাহকে মানাচ্ছে না একটু জোরে বলেন সুবহানাল্লাহ নবী ছাড়া আল্লাহকে যেন আধখান আধখান লাগছে আমি পারবো না নবী যদি আমাকে দু কথা বলেও দেয় নবীর কথাটা আমি ছাড়বো না
নবী যদি আমারে ডাটা ডাটি করে, যদি আল্লাহর রাসূল আমারে দুই একবারে মেরেও দেয়, আমি রাজি হয়ে যাব, কিন্তু আমি নবীকে এই লা ইলাহা থেকে বাদ দিতে পারবো না। আমার দাদারা, আমার দিদিরা, আমার মা বোনেরা গো, কাতিব কিন্তু লিখে দিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লিখে দেওয়ার পরে বলল ক রকম লাগবে, ক দিরহাম লাগবে, টাকা দিয়ে পয়সা দিয়ে ওই আংটিটাকে নিয়ে, এটা আমার নবীজির আপনার নাম লেখা, আল্লাহ পাকের সাথে জড়িত হওয়া কালেমায়ে তয়্যব লিখে নিয়ে আমি নবীর হাতে এখন দিয়ে দাও। আংটিটাকে সোমে নিয়ে চলে যাচ্ছে নবীর দিকে। আমার আল্লাহ তাআলা বলে, জিবরিল, ফেরেশতা জিবরিল, আমার আবু বকর নবীকে ছাড়তে পারল না, আমিও যে আবু বকর রে ছাড়তে পারলাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া জিবরিল যাও, যাওয়ার পরে আবু বকরের মুঠের ভিতরে আংটি ভরা আছে, নিচে ছোট্ট করে লিখে দাও আবু বকর সিদ্দিক। কথাটা বুঝে আসলো? আবু বকর চলে গেছেন বিশ্বনবীর দরবারে। ফিদাকা ইয়া রাসূলুল্লাহ আবি উম্মি, আমার বাবা আমার মা আপনার পদতলে কুরবান। এই দেখেন হুজুর, আমি নিয়ে আসলাম আংটি। উনি কি তার তাকিয়ে দেখেন, একবার সোজা দিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূল আংটিটাকে দেখার পরে মাথা তো কিরম হয়ে গেল। আমি বলেছি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে। আবু বকর, ব্যাপারকে তুমি এটা কেন লিখেছো? বলে হুজুর, আমি আপনারে ছাড়তে পারিনি, এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখিয়েছি আমি নিজে। যদি বকলে বকে দেন, ডাটলে ডেটে দেন। বলে আবু বকর, আচ্ছা ওটা লিখলে নিজের নাম কেন ভুললা? জোরে বলেন একবার। আবু বকর, তুমি আমারে বাদ দিতে পারলা না, কিন্তু নিজের নামটা কেন এই জায়গায় ভুললা? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলছি আমি নিজের নাম লেখাইনি, আমি বলিও নি। বলে এই দেখো, সত্যকে মিথ্যা দেখে নাও। আবু বকর বলে, হুজুর কসম আল্লাহর করে বলছি, ঝুট কোনোদিন বলি নাই, মিথ্যা কোনোদিন বলি নাই। নূরের নবী গো, আমি এই নামটা লেখাই না। আবু বকরের মন খারাপ। আমার আল্লাহ বলেন, জিবরিল নবীর কানে কানে গিয়ে কথাটা বলে দে। আল্লাহ নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে আবু বকরের কোনো দোষ নাই, এই নামটা আল্লাহর অর্ডারে আমি জিবরাইল লিখেছি। আমি জিবরিল লিখেছি, এই জন্য আবু বকর নবীকে ছাড়তে পারে নাই, এই জন্য আমার আল্লাহ আবু বকরকে ছাড়তে পারে না। সুবহানাল্লাহ। একদিকে 4 আর একদিকে 3, এটাই হবে, কিন্তু 4 আর 4 কেমন করে হলো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি করে ফয়সালা হবে? মাওলা গো, কাকে 1 নাম্বার দার 2 নাম্বার করব? আমার আল্লাহ বললেন, জিবরিল এটাই আওয়াজ দিয়ে দাও, হোসেনেরও লেখা ভালো, ইমাম হাসানেরও লেখা ভালো। হোসেন 1 নাম্বার, ইমাম হাসান 1 নাম্বার, ফাতেমা 2 নাম্বার করতে চায়নি। আলী ছোট বড় নজরে দেখেনি। নূরের নবী হাসান আর হুসেনকে 2 রকম ভাবে নাই, আমার উপরে ফয়সালা ছেড়েছে। আমি আল্লাহ হাসান হুসেনকে ছোট বড় কেমনে করি? আমার কাছে দুটাই হলো সমান। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। ফয়সালা হয়ে গেল। আল্লাহর নবী বললেন, যাও বাড়ি চলে যাও, দুটার লেখায় সমান, কারো খারাপ আর ভালো নাই, দুজনের লেখায় হলো আপনার ভালো। ছেলের আপনার হাতে ধরে নিয়ে বাড়ি চলে গেলেন।
এই দুই ছেলে আজকে সন্ধ্যা বেলাতে মাগরিবের নামাজের পরে আজকে বাইরে আর যাবে না। ফাতেমা বলছেন বাবা সিলেট পেন্সিল রেখে দে ঘরে, আজকে আমার শরীর ভালো নাই রে বাবারা। খাবার রেডি করে নিয়ে দুই ছেলেকে খাওয়াইয়া দিলেন। খাওয়াইয়া দিয়া মা বলতেছেন ঘরের ভেতর চল। দড়ির খাট যাকে উর্দু ভাষাতে চারপাই বলে, উত্তর প্রদেশের লোক যাকে চারপাই বলে, দুই ছেলেকে বিছানায় নিয়ে গেলেন। নবী আমার বলেছেন ফাতেমা তোমার ইন্তেকাল হবে মাগরিব আর এশার মাঝখানে, বাইনাল মাগরিবে ওয়াল এশা। তাইলে একটু পরে এশার টাইম হয়ে যাবে, তাইলে মাঝামাঝিতে আমার ইন্তেকাল হবে। ছেলে দুটা যদি জেগে থাকে আমার হোসেন হাসান আমার কাছে বসে কাঁদবে, যাদেরকে কারবালার মাঠে 56 বছর বয়সে সুন্দর গলাতে তালোয়ার মারবে, এই গলাতে তালোয়ার জ্বালাবে। হোসেনকে কাঁদা দেখতে পারবো না, হাসানকে আমি কাঁদতে দেব না। দুই ছেলেকে ঘরের ভেতর নিয়ে গিয়ে মা জননী মাঝখানে হলেন, একদিকে হাসান একদিকে হোসাইন। আম্মা জান মা ফাতেমা দুই ছেলেকে দুই রানের ওপরে নিয়ে কোরআন শরীফের তেলাওয়াত শুরু করলেন। কোরআন শরীফ পড়ছে, আম্মা জান কোরআন শরীফ পড়ছেন। দুই ছেলে কোরআন শরীফের লাউরিয়া শুনছেন, কোরআন শরীফ শুনছেন। আমার যুবক ভাইরা, আমার দাদারা, আমার মা বোনেরা, কোরআন শরীফ শুনতে শুনতে যেন ঘুম চলে এসেছে। জি, কোরআন শরীফ শুনতে শুনতে ঘুম চলে এসেছে। আম্মা জান মা ফাতেমা তুজ জাহরা তাদেরকে এক জায়গায় করে দিয়ে নিজের সেই জাঁতাওয়ালা ঘর, যে ঘরে চাক্কি থাকতো, গম পিসতো, আটা পিসতো, জব থেকে আটা বার করতেন, ওই ঘরে গিয়ে মা ফাতেমা বসলেন। কেননা ইজরাইল চলে আসবে, আমারে ধরে ফেলবে, আর এই জায়গায় যদি থাকি আমার হাসান হোসেন আছে, মা ওই জায়গায় বসে আছে। নিজে ঘুঙট কেড়ে নিয়ে বিছানায় শুয়ে যায়নি। আম্মা জান আপনার বিছানায় গা গড়া দেয়নি, ইসরাইলের ইন্তেজার করতেছে। আমার নবী পাক, আমার বিশ্ব নবী সাল্লাল্লাহু আজকে আমার ইন্তেকালের খবর দিয়ে গেছে। আমার বিশ্ব নবী গো আমাকে মৌতের ঘটনা শুনিয়ে গেছে। বন্ধুরে বন্ধুরে, মা ফাতেমা তো জাহরা বসে আছে, বাইনাল মাগরিবে ওয়াল এশা, ঠিক মিডিল হয়ে গেল। মাগরিবের পর এশার আগে ঠিক বিচ অবস্থায়, দরমিয়ানি অবস্থায় আমার আল্লাহ তাআলা বলতেছেন ইসরাইল যাও 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 ফাতেমাকে নিয়ে এসো। আল্লাহর ওয়ার্ডারে ইসরাইল ফেরেশতা সে দরজায় দাঁড়িয়ে গেল। দরজাতে দাঁড়িয়ে গিয়ে ঢুকবো না, বাইরে দাঁড়াবো, একটা আওয়াজ লাগায়, আস্তে করে খটখট করে আধা কাল বাবা দরওয়াজা খোলো। মা ফাতেমা বলতেছেন মা নান্তা তুমি কে গো? ইনি তো বুঝে গেছে মালিকাল মউত এসেছে। রাতের পথিরে বাইরে কে দাঁড়িয়ে আছো? ইনি বললেন আনা ইসরাইল। সামনে জায়গা আছে? মা বোনেরা আপনাদেরকে তো আমি দেখতে পাচ্ছি না, আমাকে দেখছেন খুব ভালো করে। তো এক কাজ করেন, সামনের দিকে একটু জায়গা আছে, আপনারা একটু একটু করে আগিয়ে আসেন। পিছনে দেখেন কত মা দাঁড়িয়ে আছে, ওরা জায়গা পায়নি। আর এই বছর প্যান্ডেল ভাঙায়েন না, মানে ভাইয়েদেরও প্যান্ডেল একবারে ফুল হয়ে গেছে, ভরে গেছে। একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু করে দাঁড়িয়ে সামনে চলে আসেন। সুবহানাল্লাহ, একটা মা দাঁড়িয়েছে, আবছা আবছা দেখা যাচ্ছে কুয়ার মতো।
একটু একটু করে আগিয়ে চলে আসেন, বারবার বলাটা ঠিক হবে না। আর এমন টাইমে সুবহানাল্লাহ চলে আসেন, দেখেন একটু আপনারা ম্যানেজ করে নেবেন। সব মায়েরা আসছে, আর যে মায়েরা দাঁড়িয়ে আছেন মোহব্বত করে একটু দয়া করে মেহেরবানি করে আপনারা টুকটুক করে ভেতরে এগিয়ে চলে আসেন, নিজে নিজে বসার জায়গাটা নিজেই করে নেন। মা একবার সম্মুখ সেইটি বসে যান, কেননা ওদেরকে বসতে দিতে একটু জায়গা দিতে হবে। সুবহানাল্লাহ, যারা দাঁড়িয়ে আছেন মায়েরা ভাইরা সকলে এসে স্টেজের ভিতরে চলে আসেন। আমার পরেও ইনশাআল্লাহ বিখ্যাত বক্তা সুদূর মালদা থেকে এসেছে হযরত আল্লামা মাওলানা মুফতি আব্দুল আজিজ কালিমি সাহেব, ওনার ওয়াজ শুনতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, পড়বেন জোরে, এটা নেকির কাজ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জিকির জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা, মাশাআল্লাহ, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা আল্লাহ, আরেকবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা, একটু জোরে বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা বলো, লা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله